যেহেতু পূর্বের লেসনে আমরা লগইন পেজের যে ফর্ম থাকবে সে ডিজাইন করে নিয়েছি, এ পর্যায়ে লগইনকে প্রসেস করবে এমন একটি ফাইল তৈরি করব। এই লেসনটি দেখার পূর্বে আপনাদেরকে বলে নিচ্ছি, এই লেসনে ব্যবহৃত হবে পিএইচপির অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড সেশন। কাজেই সেশনের যে দুটি লেসন পিএইচপি অ্যাডভান্সে দেয়া হয়েছে, লেসন দুটি আরেকবার দেখে নিন। এ পর্যায়ে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। আমরা loginpro.php নামে একটি ফাইল তৈরি করে নিয়েছি। এই ফাইলটিকে অবশ্যই login.php-র ফর্ম অ্যাকশনে জুড়ে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে login.php-তে মেথড হিসেবে পোস্ট ব্যবহার করা হয়েছে, যার অ্যাকশন হচ্ছে loginpro.php। এখন আমরা এর কোডগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই পিএইচপির বেসিক কোড ব্যবহার করা হয়েছে। এরপরে আছে session_start। সেশন শুরু করা হলো। ভ্যারিয়েবল ইমেইল, যেহেতু আমরা দুটি ফিল্ড আমাদের লগইন পেজে ব্যবহার করেছি, একটির নামকরণ করা হয়েছে ইমেইল এবং আরেকটি পাসওয়ার্ড। ভ্যারিয়েবল ইমেইল এর সামনে আছে variable_post ইমেইল, ফিল্ডের নাম হচ্ছে ইমেইল। পরবর্তীতে variable_post পাসওয়ার্ড। আমরা login.php-তে দেখতে পাচ্ছি পাসওয়ার্ডের যে ফিল্ড আছে তার নামকরণ নিচের দিকে প্রদর্শিত হচ্ছে পাসওয়ার্ড ছোট হাতে। এবারেও আমরা ভ্যারিয়েবল স্ট্যাটাস এবং ভ্যারিয়েবল msg এই দুটি এক্সট্রা ভ্যারিয়েবল ব্যবহার করেছি ফিল্ড ব্ল্যাঙ্ক কিংবা অন্যান্য কারণে চেক করার জন্য। শুরুতে আমরা ইমেল অ্যাড্রেসকে পরীক্ষা করব। এ কারণে আগের মতোই ইফ কন্ডিশন ব্যবহার করা হয়েছে, নট str ইমেল @ অথবা ডট। যদি এই দুটি বিষয় খুঁজে না পাওয়া যায় তাহলে ইয়োর ইমেল অ্যাড্রেস ইজ নট কারেক্ট, স্ট্যাটাস হবে নট ওকে। এবং নিচের দিকে এমটি পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড কোনো কারণে খালি পাওয়া যায় তাহলে প্রদর্শিত হবে প্লিজ এন্টার ইয়োর পাসওয়ার্ড, স্ট্যাটাস হবে নট ওকে। এখানে দুটি ফিল্ডের জন্য আমরা দুটি রেস্ট্রিকশন কিংবা দুটি পলিসি ব্যবহার করেছি, যাতে করে একজন ইউজার সঠিকভাবে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বাধ্য হয়। এরপরে ইফ কন্ডিশনে শুরু করা হয়েছে এখান থেকে এবং এলসের আগ পর্যন্ত, এই পর্যন্ত। এর মাঝে আগের মতোই বলা হয়েছে কানেকশন তৈরি করতে হবে, লোকাল হোস্ট, ইউজার নেম, রুট। ইফ যদি কানেকশন না হয় তাহলে ডাই কমান্ড দিবে। এরপরে মাইএসকিউএল ডাটাবেজ টেকরেজ, যে ডাটাবেজ আমরা তৈরি করে নিয়েছি সেটি সিলেক্ট করবে। ভ্যারিয়েবল রেজাল্ট, একটি ভ্যারিয়েবল ব্যবহার করা হয়েছে, মাইএসকিউএল কোয়েরি করবে। সিলেক্ট স্টার ফ্রম ইনফো নামের টেবিল থেকে সিলেক্ট করবে। হোয়ার, যেখানে ইমেইল এটি হচ্ছে ডাটাবেজের যে বানান সেটি ইমেইল, এটি যদি সমান হয় ভ্যারিয়েবল ইমেইল, অর্থাৎ যে মেইল অ্যাড্রেসটি একজন ইউজার লগ ইন করার জন্য দিবে, পাশাপাশি অ্যান্ড এবং পাসওয়ার্ড এ বানানটি হচ্ছে ডাটাবেজের, ইকুয়াল টু যদি ভ্যারিয়েবল পাসওয়ার্ড, যেহেতু আমরা পূর্বেই দুটি ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, পাসওয়ার্ড আসবে login.php ফাইল থেকে। যদি ইমেইল এবং পাসওয়ার্ড এই দুটি বিষয় ডাটাবেজের সাথে মিলে যায় তাহলে ভ্যারিয়েবল কাউন্ট নামে
একটি ভ্যারিয়েবল তৈরি করবে যার মান হিসেবে থাকবে মাইস্কেল আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর রোস। কতগুলো রো এরকম পাওয়া যাচ্ছে, মিলে গেছে এমন পাওয়া যাচ্ছে, সেটি কাউন্ট করবে ভ্যারিয়েবল রেজাল্ট থেকে, যেহেতু আমরা উপরে ভ্যারিয়েবল তৈরি করেছি। ইফ ভ্যারিয়েবল কাউন্ট ইকুয়াল টু 1, যদি 1 হয়, রেজাল্ট যদি একজন পাওয়া যায়, তাহলে ইফ কন্ডিশন কাজ করবে। ভ্যারিয়েবল রো আরেকটি ভ্যারিয়েবল তৈরি করবে, অর্থাৎ মাইস্কেল ফিচ অ্যারে, যে রেজাল্টটি পাওয়া গেল, যে রোটি পাওয়া গেল, সেটির কলামগুলোকে আলাদা আলাদা ভাগ করবে। ভ্যারিয়েবল রেজাল্টের ভিত্তিতে অবশ্যই পাবে, সেটি এখানে ভ্যারিয়েবল দেওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে। এরপরে সেশন তৈরি করবে। সেশন থার্ড ব্র্যাকেটের শুরু, সিঙ্গেল ইনভার্টেড কমার শুরু, তার মাঝে আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা এখানে নামকরণ করেছি ইউজার নেম, ইকুয়াল টু ভ্যারিয়েবল রো নেম। এখানে নেম দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু উপরে ফিচ করা হয়েছে, সবগুলো বিষয়কে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে, এখান থেকে নেম সংগ্রহ করবে। যেহেতু কাউন্টের মাধ্যমে একজন কিংবা একটি রো খুঁজে পাওয়া গেছে, সেখানে অবশ্যই নেম হিসেবে কোনো না কোনো ব্যক্তি আছে, তার নামটি এখানে ইকুয়ালে রাখা হয়েছে, অর্থাৎ তার নামে সেশন তৈরি হবে। এ কারণে এই নাম ইকুয়াল সেশন ইউজার নেম, এটি বোঝানো হচ্ছে। যদি এমন পরিস্থিতি হয়, নাম খুঁজে পাওয়া যায়, সেশন ঠিকভাবে যদি ইকুয়াল হতে পারে, তাহলে হেডার কমান্ড ব্যবহার করা হয়েছে। এটিও নতুন একটি কমান্ড আমাদের জন্য, এই টিউটোরিয়ালে প্রথমবারের মতো আসলো। লোকেশন ফার্স্ট ব্র্যাকেট এবং ডাবল ইনভার্টেড কমার মাঝে লোকেশন, এরপরে ক্লোন দেয়া হয়েছে। কোথায় যাবে? যদি সব ঠিক থাকে তাহলে admin.php-তে যাবে। আমরা একটি ফাইল তৈরি করে নিয়েছি admin.php নামে, আমরা একটু সেটিও দেখে নিচ্ছি। এখানে ডিজাইন মোডে গেলে আমরা একটি লাইন এখানে দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যাডমিন পেজ। এখানে একটি লাইন দেয়া আর পুরো পেজ ভরে দেয়া একই বিষয়, এটি স্যাম্পল লাইন হিসেবে রেখেছি মাত্র। এখানে একটি বড় আর্টিকেল থাকতে পারে, ছবি, ভিডিও ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। যাই হোক, সেটি বিষয় না। আমরা এখানে হেডার কমান্ড ব্যবহার করে এটিই বলার চেষ্টা করেছি, যদি সেশন ঠিকভাবে কাজ করে তাহলে এই ক্লায়েন্টকে admin.php-তে নিয়ে যাওয়া হবে। এলস অন্যথায়, যদি এর বাইরে কিছু থাকে, সেশন যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে বলা হবে রং ইমেল অর পাসওয়ার্ড, ইমেল কিংবা পাসওয়ার্ডে ভুল আছে। এবং একটি HTML কমান্ড ব্যবহার করেছি, ক্লিক হেয়ার, এখানে ক্লিকের জন্য বলা হচ্ছে। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে ইউজার আবার লগইন পেজে ফিরে যাবে এবং পরবর্তীতে লগইন করার সুবিধা পাবে। এখানে যে ইফ কন্ডিশন শেষ হলো, এ পর্যন্ত ছিল এই ইফ কন্ডিশনের কাজ, ইফ এবং এলস, এবং এক্সট্রা যে সেকেন্ড ব্র্যাকেট দেখা যাচ্ছে, এই ইফ কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকে। উপরের ইফ যদি স্ট্যাটাস সঠিক না থাকে, তাহলে এলস কমান্ড চলে আসবে, ইকো করবে মেসেজ ভ্যারিয়েবল msg। এই পর্যায়ে ফাইলকে সেভ করছি এবং admin.php-তে যে কাজটি করা হলো, আমরা পূর্বেও সেশন এবং session2 নামে দুটি ফাইল দেখেছিলাম। যে ফাইলে যাব সেখানেও সেশন স্টার্ট অবস্থায় থাকতে হবে, যদিও মূল সেশন শুরু করবে loginpro.php ফাইল। এরপরে সেশন ধরে রাখবে অন্যান্য যে সকল পেজেই আমাকে পিএইচপির এই কোডটুকু ব্যবহার করতে হবে। এখানে সেশন ধরে রাখার জন্য শুরু করা হলো
এবং ইকো করবে ওয়েলকাম ভ্যারিয়েবল আন্ডারস্কোর সেশন। ইউজার নেম দেওয়া হয়েছে, যেহেতু ইউজার নেমের মান আমরা খুঁজে পাচ্ছি ভ্যারিয়েবল র নেম। রোতে যখন যে নাম থাকবে, যদি আল আমিন চলে আসে, অ্যাডমিন পেজেও আমরা আল আমিন দেখতে পাবো। যখন নাহিদ চলে আসবে তখন অ্যাডমিন পেজে ওয়েলকাম নাহিদ দেখা যাবে। এটিই কিন্তু আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখে থাকি। আমরা এখন ব্রাউজারে ফিরে যাচ্ছি। এখানে লগইন পেজকে রিলোড করছি। শুরুতে একটু টেস্ট করব ফিল্ডগুলো ব্ল্যাঙ্ক রাখা হলে ধরতে পারে কিনা। আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। দেখা যাচ্ছে ইওর ইমেল অ্যাড্রেস ইজ নট কারেক্ট, প্লিজ এন্টার ইওর পাসওয়ার্ড। আমরা আগের মতোই nahid@gmail.com, এখানে আমরা একটি @ এই কথাটি কেটে দিচ্ছি, পাসওয়ার্ড যে কোনোটি দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করছি। দেখা যাচ্ছে ইওর ইমেল অ্যাড্রেস ইজ নট কারেক্ট। ব্যাকে ফিরে এসে আমরা এখন @ সঠিকভাবে দিচ্ছি এবং পাসওয়ার্ড ভুল করছি। সাবমিট বাটনে ক্লিক করছি। রং ইমেল অর পাসওয়ার্ড যে অ্যালার্টটি আমরা loginpro.php-তে মাঝামাঝি যে ইফ ছিল তার সাথে এলস কমান্ডে ব্যবহার করেছিলাম। যদি সঠিকভাবে লগ ইন না হয়, যদি কাউন্ট হিসেবে একজনকে খুঁজে না পাওয়া যায়, তাহলে এই অ্যালার্ট প্রদর্শিত হবে। সেটিই কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এ পর্যায়ে ক্লিক হেয়ার ক্লিক করে আমরা আবার লগ ইন পেজে ফিরে আসতে পেরেছি। এখন আমরা জেনুইন আইডি পাসওয়ার্ড দেব nahid@gmail.com। পাসওয়ার্ড হিসেবে দিচ্ছি 123789। সাবমিট বাটনে ক্লিক করছি। প্রদর্শিত হচ্ছে ওয়েলকাম নাহিদ। পরবর্তীতে আমাদের নির্দিষ্ট আর্টিকেল স্যাম্পল হিসেবে দেখা যাচ্ছে দিস ইজ অ্যাডমিন পেজ। আবার আমরা যদি ডাটাবেজের অন্য একটি নাম দেখি আল আমিন, আমাদের দরকার হবে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড 126। আমরা সেটি দিয়ে যদি লগ ইন করি তাহলে কিন্তু ওয়েলকাম হিসেবে আল আমিন এই নামটি প্রদর্শিত হবে। আমরা এই মুহূর্তে সেশন স্টার্ট অবস্থায় আছি। প্রফেশনাল লেভেলের ওয়েবসাইটগুলোতে আমরা কিন্তু দেখে থাকি লগ আউট নামে একটি বাটন প্রদর্শিত হয়, যার মাধ্যমে আমরা লগ আউট করার সুবিধা পেয়ে থাকি। সামনের লেসনে আমরা লগ আউট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।